ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। শেখ হাসিনার পতনের পর তার পরিবারের অনুভূতি জানতে এখন আমরা যাচ্ছি রংপুরে সাইদের বাড়িতে। সেখানে আছেন আমাদের সহকর্মী AKM মইনুল হক। মইনুল, সরকারের পট পরিবর্তনের পরবর্তী আজকের এই দিনে আপনি আছেন আবু সাইদের বাড়িতে। আসলে ওখানে কি জানছেন, কেমন সাইদের পরিবার কি বলছে এই সার্বিক বিষয় নিয়ে? মিতা, আমি কিন্তু এখন রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেই মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে, যে গ্রামে আসতে হয় একেবারে অনেক পথ পেরিয়ে। এই নিরিবিলি একটি গ্রামে, এখানে গাছের নিচে শায়িত আছেন শহীদ আবু সাইদ। আপনারা জানেন যে শহীদ আবু সাইদের যে আত্মাহুতি গত 16ই জুলাই তিনি দিয়েছিলেন, সেই 16ই জুলাই তার আত্মাহুতির মধ্য দিয়ে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের যে আন্দোলন, তা একটা ভিন্ন মাত্রা পায়। আবেগ, অনুভূতি, মানবিক বোধগুলো জাগ্রত হয়। বীরের বেশে যখন আবু সাইদ বুক পেতে গুলির সামনে, আর আবু সাইদের সেই নৃশংস হত্যাকাণ্ড সারা বিশ্বের বিবেকের পাশাপাশি বাংলাদেশের ছাত্র জনতা, সব পেশার মানুষকে যেন নাড়া দেয় এবং তারা এই গণ অভ্যুত্থানের আন্দোলনে সামিল হয়। আর এখানে আবু সাইদের বাবা রয়েছেন। আমি জানতে চাবো যে গণ অভ্যুত্থান হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, আবু সাইদের আত্মাহুতির পর আবু সাইদের মতো অনেকের আত্মাহুতির পর আপনি এখন কি বলবেন? আমার ছেলে দেশ কেমন দেখতে চান? দেশ ভালো চলে, যেন এই রকম একটা সুশাসন। রংপুর থেকে আমরা জানছিলাম আবু সাইদের পরিবারের সাথে কথা বলছিলেন আমাদের রিপোর্টার।